সব জায়গায় তো মা বোনরা যাচ্ছে কিনা। বাড়িতে যখন ফেরিওয়ালা আসে তখন মা বোনরা ডেকে ঘরের ভিতর নিয়ে বসায় কিনা। পর্দার ফতোয়া কেউ দেয় কিনা। মার্কেটে যায় না, মার্কেটে যায় তো ফতোয়া দেয়। স্কুল কলেজে পড়াশোনা করতে যাই, ফতোয়া দেয়। বাজার করা হয়, ফতোয়া দেওয়া হয় না। সিএনজিতে যখন চলাফেরা করি তখন পিছনের সিটে দুইজন ভাই বসা, একজন বোন বসা, ফতোয়া কি আসে? ট্রেনে বাসে ধাক্কাধাক্কি করে চলি, ফতোয়া কি আসে? শুধু দিন মিল্লাত মানবতার কাজে আসতেই শুধু ফতোয়া। এটা যেহেতু আমরা বুঝতে চেষ্টা করি এবং আমরা যদি এই ধরনের অবৈধ ফতোয়াবাজি না হয়ে আমার সবাইকে আমরা অনুরোধ করব, আমরা যেন সুন্দরভাবে সাবলীলভাবে এবং স্বাভাবিক পর্দার সাথে এবং যোগ্যতা অনুযায়ী সবাই দায়িত্ব পালন করবে, কেউ কাউকে যাতে রুদ্ধ না করি। কারণ পর্দার কারণে এবং লিঙ্গবাদের ভিত্তিতে বোনদেরকে অবরুদ্ধ করে রাখতে চেয়েছিল মূলত আবু জাহেল, ঠিক কিনা। মা বোনদেরকে জীবন্ত পুঁতে ফেলতো কেন? কারণ সে মেয়ে। প্রিয়নবী এসে কি বললেন? যে ছেলে বা মেয়ে যেই হোক, জীবনে বেঁচে থাকার অধিকার সবার আছে। বেঁচে থাকা এটা মানবাধিকার। এটা লিঙ্গের ভিত্তিতে পার্থক্য করে বোনদেরকে জীবন্ত পুঁতে ফেলা যায় না। এই অধিকারটা আমাকে ফিরিয়ে দিয়েছেন কে? আমাদের প্রিয়নবী। এবং ভাই বোন সবাইকে জ্ঞান অর্জনের কথা বলেছেন, ফরজ করেছেন। যারা পড়াশোনা নিষিদ্ধ করতে চায়, জঙ্গিবাদ, এই তালেবান, এই আইএসআইএস এর নামে বাংলাদেশেও জঙ্গিবাদের উত্থান হয়েছে, মা বোনদের পড়াশোনা নিষিদ্ধ করে দিতে চায়। অথচ প্রিয়নবী মানবাধিকারের ভিত্তিতে ভাই বোন সবার শিক্ষা অর্জন করা ফরজ করেছেন, ঠিক কিনা। এটা কোন শিক্ষা? আপনি অঙ্ক নিয়ে পড়াশোনা করতে পারেন, খড়কুটা নিয়ে গবেষণা করতে পারেন, বিজ্ঞান নিয়ে গবেষণা করতে পারেন, পারবেন কিনা? এটা কি মানবাধিকার কিনা? এটা কি মানবাধিকার? এটা একটা ভাইও করতে পারে, একটা বোনও কি করতে পারে। প্রিয়নবীর প্রেমের শিক্ষা অর্জন করা ইমানি অধিকার, ঠিক কিনা। প্রিয়নবীর প্রেমের শিক্ষা অর্জন করা কি ইমানি অধিকার। মানবাধিকার বড় নাকি ইমানি অধিকার বড়? খড়কুটা নিয়ে গবেষণা করতে পারেন, অঙ্ক বিজ্ঞান শিখতে পারবেন, এটা মানবাধিকার। কিন্তু ইয়া রাসূলুল্লাহ বলা, প্রিয়নবীর প্রেমে স্লোগান দেওয়া, প্রিয়নবীর প্রেমে কাজ করা, দিন মিল্লাত মানবতার রক্ষার উদ্ধারে কাজ করা, এটা কি ইমানি অধিকার। যদি মানবাধিকারের ভিত্তিতে জ্ঞান অর্জন যদি কোনো বোনদেরকে আমরা লিঙ্গের ভিত্তিতে বয়কট করতে না পারি, অবরুদ্ধ করতে না পারি, তাহলে প্রিয়নবীর প্রেমের অধিকার আমি কিভাবে ইমানি অধিকার থেকে মা বোনদেরকে, ভাই বোনদেরকে আমরা বঞ্চিত করব? এটা কি করা যায়? তাহলে যারা এটা করতে চায় তাদেরকে আমরা প্রথমত বলবো যে ভাই, তোমার হৃদয়ে যে আবু জাহেলের বসবাস আছে, সেই আবু জাহেলকে আগে উৎখাত করো। কারণ আবু জাহেল এই লিঙ্গের ভিত্তিতে মেয়ে এই জন্য পুঁতে ফেলতো। আজকে তারই উত্তরসূরি বাতিল ফেরকারা, জঙ্গিবাদীরা, ইসলামের নামে সেই কওমি ওয়াহাবিরা আজকে মা বোনদের পড়ালেখা নিষিদ্ধ করতে চায়। তারা বলে যে ক্লাস 4 পর্যন্ত পড়লেই চলে। আমরা বলতে চাই জ্ঞান অর্জন করা ভাই বোন সবার উপর ফরজ, এটা মানবাধিকার, কোন অবস্থাতে এটা লঙ্ঘন করা যায় না। তার থেকেও বড় অধিকার ইমানি অধিকার। কোন অবস্থাতেই প্রিয়নবী আমি ইয়া রাসূলুল্লাহ বলবো, আমি ঈদে আজম বলবো, আমি জাতীয় শহীদ দিবস, ইমাম আকবরের শাহাদাতের লক্ষ্য নিয়ে কাজ করব, আমাকে কেউ পৃথিবীতে বাধা দিয়ে রাখতে পারবে না। যদি কেউ করতে চায়, বোঝা গেল তার হৃদয়ে এখনো আবু জাহেলের বসবাস আছে। আমরা তাদেরকে সবিনয় অনুরোধ করব, ফতোয়া দেওয়ার আগে তোমার হৃদয় থেকে এই বাতিল মতবাদটাকে উৎখাত করে স্বাভাবিক মানবিক দৃষ্টিকোণ থেকে দেখো যে আমিও মানুষ, তুমিও মানুষ, ঠিক কিনা। তুমি ছেলে সেই জন্য তুমি বড়, আর আমি মেয়ে এই জন্য আমি ঊর্ধ্বে। মেয়ে ছেলে এটা একটা বাহ্যিক পরিচয়, কিন্তু আমাদের মূল প্রাথমিক পরিচয় আমরা মানুষ, তার ঊর্ধ্বে আমরা